নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় এবং সবথেকে ব্রেকিং খবর চলে এলো। আগামী এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হতে পারে পেনশনারদের সমস্ত বকেয়া টাকা। হ্যাঁ, নবান্নের অন্দরে কিন্তু এই নিয়ে চরম তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই শুক্রবারে একাংশের অ্যাকাউন্টে 2008 থেকে 2015 সালের বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু বাকিরা কবে পাবেন? সংগ্রামী যৌথ মঞ্চের এক সপ্তাহের ডেডলাইনের পর নবান্ন ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে, আর আগামী 22শে জুনের বাজেটে কর্মরত কর্মচারীদের জন্যই বা কি বড় চমক আসতে পারে, সমস্ত কিছু আজ প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার অধিকারের সাথে সরাসরি যুক্ত। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর যেটা মূল বিষয়, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানো, এই দাবিটা কিন্তু খোদ সংগ্রামী যৌথ মঞ্চের শীর্ষ নেতৃত্বের। সোমবার নবান্নে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়ে গেল, তারপর যৌথ মঞ্চের অন্যতম প্রধান নেতা ভাস্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন যে পেনশনারদের বকেয়া আগামী এক সপ্তাহের মধ্যে মেটানোর একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং সরকারও সেই পথেই হাঁটার তোড়জোড় করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে সরকারের এই তোড়জোড় কেন? কেন শুক্রবার থেকেই তড়িঘড়ি একাংশের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হলো? এর সোজা উত্তর হলো আইনি চাপ এবং সুপ্রিম কোর্টের অবমাননার ভয়। রাজ্য সরকার খুব ভালো করেই জানেন যে ডিএ মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে রয়েছে। আদালতের পরবর্তী শুনানির আগে যদি সরকার পেনশনারদের এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কাজটা অনেকটা এগিয়ে রাখতে চায়, তবে আইনি লড়াইয়ে তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। আর সেই কারণেই নবান্ন এখন যুদ্ধকালীন তৎপরতায় এই 2008 থেকে 2015 সালের বকেয়া ফাইল ক্লিয়ার করতে চাইছে। এবার আসুন হিসেবটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে। নবান্ন সূত্রে এবং সংগ্রামী যৌথ মঞ্চের দাবি অনুযায়ী যারা 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2015 সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, এই দফায় মূলত তাঁদেরই বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটানো হচ্ছে। এর আগে 2016 সালের জানুয়ারি থেকে 2019-এর ডিসেম্বরের মধ্যে যারা রিটায়ার করেছিলেন, তাদের একটা বড় অংশের অর্থ আগেই পাঠানো হয়েছে। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন আছে, যা প্রত্যেক কর্মচারীর মনে জাগা উচিত। বলা হচ্ছে শুক্রবার থেকে একাংশের বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, কিন্তু এই একাংশ কেন? যারা ওই একই সময়ে অবসর নিয়েছেন তাদের সবার টাকা একসাথে কেন ঢুকবে না? আজ ডিজিটাল ইন্ডিয়ার যুগ, যেখানে সমস্ত ট্রেজারি অনলাইন, সেখানে একটা লিস্ট ধরে সবার অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো কি খুব কঠিন কাজ? সংগ্রামী যৌথ মঞ্চ যে এক সপ্তাহের ডেডলাইন দিয়েছে, তার মানে হলো আগামী এক সপ্তাহের মধ্যে যেন রাজ্যের প্রতিটি যোগ্য পেনশনভোগীর অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ক্রেডিট হয়। ধাপে ধাপে দেওয়ার নামে যেন আর সময় নষ্ট করা হয় না। এবার কথা বলা যাক সোমবারের সেই হাই প্রোফাইল নবান্ন বৈঠক নিয়ে। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারী এবং সংগঠনগুলোর সাথে বৈঠকের পর ভাস্কর ঘোষ সংবাদ মাধ্যমের সামনে এসে আরও একটি মস্ত বড় তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন যে ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট আগামী দিনে যে নির্দেশই দেবে, রাজ্য সরকার তা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে মেনে চলবে। বন্ধুরা, এই আশ্বাসটা কিন্তু হেলাফেলা করার মতো নয়,
এতদিন ধরে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক অনটন বা ফান্ডের অভাবের কথা বলা হতো, কিন্তু এখন সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নেওয়ার কথা ঘোষণা করার অর্থ হলো সরকারও বুঝতে পেরেছে যে আইনিভাবে কর্মচারীদের এই ন্যায্য পাওনা আর বেশি দিন আটকে রাখা যাবে না। কর্মচারীরা তো সরকারের কাছে কোনো অনুদান বা দয়া ভিক্ষা করছেন না, তারা তাদের নিজেদের কষ্টের উপার্জিত বকেয়া দিয়ে চাইছেন। আর নবান্নের এই নমনীয় মনোভাব প্রমাণ করেছে যে কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের একটা নৈতিক জয় কিন্তু আসতে শুরু করেছে। এবার আসছি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্টে। ভাস্কর ঘোষ ইঙ্গিত দিয়েছেন যে আগামী রাজ্য বাজেটে ডিএ নিয়ে বড় কোনো খবর বা বড় ঘোষণা আসতে পারে। আর খোদ নবান্ন সূত্রের খবর, আগামী 22শে জুন যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে নাকি সরকারি কর্মচারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে। তাহলে এই 22শে জুনের বাজেটে কর্মচারীদের আসল প্রাপ্তি কি হওয়া উচিত? একটু তলিয়ে ভাবুন। প্রথমত, শুধু পেনশনারদের বকেয়া মেটালেই হবে না। বর্তমানে যারা কর্মরত কর্মচারী, যারা দিন রাত সরকারি দপ্তরগুলো সচল রাখছেন, তাদের বকেয়া বা এরিয়ার মেটানোর স্পষ্ট রোডম্যাপ এই বাজেটে থাকতে হবে। দ্বিতীয়ত, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর যে বিশাল ফারাক বা গ্যাপ তৈরি হয়ে রয়েছে তা মেটানোর জন্য এই বাজেটে বড়সড় ফান্ড রিলিজের ঘোষণা করতে হবে। কোনো নামমাত্র 4% বা 5% ডিএ দিয়ে কর্মচারীদের মুখ বন্ধ করা যাবে না। আগামী 22শে জুনের বাজেটে কর্মচারীদের জন্য কি কি ঘোষণা করা হয় সেদিকে নজর থাকবে আমাদের সবার। যদি এই বাজেটেও কর্মচারীদের ঠকানো হয় তবে কিন্তু আগামী দিনে আন্দোলন আরও তীব্র রূপ নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নবান্ন কি সত্যি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত পেনশনারদের বকেয়া মেটাতে পারবে? আর 22শে জুনের বাজেটে আপনাদের প্রধান দাবি কি? নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত এখনই লিখে জানান। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর কর্মচারীদের এই লড়াইয়ের প্রতি মুহূর্তে তাজা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম।